আচ্ছা, অ্যাড ম্যানেজারে আমরা যে কাজটা একবার করছি সেটা আবার একবার রিক্যাপ দিচ্ছি। সেটা হচ্ছে যে আমরা ফার্স্ট অফ অল ক্যাম্পেইন ক্রিয়েট করছি, যেখানে ক্যাম্পেইনের নাম ক্রিয়েট করা ছিল, আমাদের ব্র্যান্ড অ্যাওয়ারনেস ছিল হচ্ছে আমাদের অবজেক্টিভ, এবং আমরা আমাদের লাইফ টাইম বাজেট সেট করেছিলাম $100, এবং আমরা অ্যাডটাকে শিডিউল ওয়াইজ রান করবো। দ্যাটস আমরা শিডিউলকে চেক মার্ক করে রাখছিলাম। তারপর আমরা নেক্সটে যাচ্ছি। এখানে এসে আমরা হচ্ছে এখানে আমাদের অ্যাড সেট ক্রিয়েট করব। অ্যাড সেট ক্রিয়েটের মধ্যে ডাইনামিক ক্রিয়েটিভটা আপনাদের অফ করা থাকতে পারে, টার্ন অফ করা থাকতে পারে। এরকম যদি টার্ন অফ করা থাকে, আপনি যেটা অফ করেও রান করতে পারেন, আইদার আপনি এটাকে অন করেও রান করতে পারেন। অফ অন করার মধ্যে পার্থক্য হচ্ছে, যখন আপনি ডাইনামিক ক্রিয়েটিভ দিবেন, একটা অ্যাড দুই রকমভাবে হয়, একটা হচ্ছে স্ট্যাটিক, একটা হচ্ছে ডাইনামিক। এই স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রেও প্রযোজ্য। স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। পারভেজ ভাই, স্ট্যাটিক ওয়েবসাইট আর ডাইনামিক ওয়েবসাইট, রাইট? ওকে। তো ডাইনামিক যদি আমরা ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে ফেসবুক তার মতো করে আমার একটাকে অপটিমাইজ করবে, এবং অপটিমাইজ করার মাধ্যমে অটোমেটিক্যালি আমার টাইটেল হেডলাইনগুলো জেনারেট করার জন্য নিজে কাজ করবে। কীভাবে কম্বাইন করে এটাকে, অনেকগুলো ইমেজ যদি থেকে থাকে, ইমেজগুলোকে পারফেক্টলি কম্বাইন করে কার পিছনে কার দেওয়া যেতে পারে, কার পরে কে থাকবে, এটাকে নিজের মতো করে ও নিজের মতো অপটিমাইজ করে আপনার জন্য, আপনার অডিয়েন্সের জন্য রেডি করে রাখবেন। যদি ডাইনামিক করে রাখবেন, সো ডাইনামিকটাই রাখবেন যদি আপনার প্রয়োজন হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন ক্যারোজাল অ্যাড রান করবি, ক্যারোজাল বলতে বুঝি তো, একটা আমরা ইমেজ যাচ্ছে, যেটা সিঙ্গেল স্টিল ইমেজ না, ক্যারোজাল ইমেজ, সেটা ডাইনামিক অনেক বেশি হেল্প করে। আপনার ইমেজটাকে ক্রপিং করার ক্ষেত্রে, যে ইমেজের সাইজ অনেক বড় বা রেজুলেশন ওয়াইজ ক্রপ করা দরকার হচ্ছে, এই সবগুলো কাজ আমরা ডাইনামিক অপশনটা যদি অন করা থাকে, ডাইনামিক ক্রিয়েটিভটা অন করা থাকে, সেই ক্ষেত্রে এইটা আমাদের হেল্প করতেছে। এবারে বাজেট আমাদের ছিল $100। এখন ওই বাজেটের মধ্যে অ্যাড কবে কবে চলবে, কয় তারিখ থেকে শুরু হচ্ছে, সেটা শিডিউলটা আমরা ঠিক করে নিচ্ছি। অ্যাড আমাদের রান করবো হচ্ছে, আজকে হচ্ছে আমাদের ডেটে 30 তারিখ। আমি যদি আজকে অ্যাড রান করতে চাই, দেন আমি 30 তারিখ রাখি। এছাড়া যদি আমার মনে হয় যে অ্যাড আমার একদিন পরে করা উচিত বা দুদিন পরে করব, আমি শিডিউলে রেখে দিচ্ছি এখন, বা একদিন পরে শুরু হবে অ্যাডটা, আমি আমার মতো করে শিডিউল করে রাখতে পারি অ্যাড কবে থেকে স্টার্ট হচ্ছে। তো ধরে রাখলাম যে আমাদের অ্যাডটা 1 তারিখ থেকে শুরু হবে, এবং 1 তারিখ শুরু হবে হচ্ছে সকাল 6টা থেকে। এইখানে আমাদের টাইমটা 6টা করে দিলাম, 6টা থেকে শুরু হবে, 6টা AM। ঠিক আছে, এই টেক্সটটা কি ছোটো দেখাচ্ছে? ওকে। এরপর হচ্ছে ইনডেট, আপনার অ্যাড কবে শেষ করতে চাচ্ছেন। সো আমরা অ্যাডটাকে অক্টোবরের 1 তারিখ এবং অক্টোবরের 30 তারিখ বাই ডিফল্ট দেওয়া আছে, 30 দিন, 1 মাস চলবে একটা। এখন আমার যদি মনে হয় যে না, আমার অ্যাড 1 সপ্তাহ চালানো দরকার, 1 দিন চালানো দরকার, বা 1 সপ্তাহ চালানো দরকার, আপনার যেভাবে খুশি এখানে আপনি আপনার ডেটকে এখানে ফিক্সড রাখেন, যে আপনি কবে কবে অ্যাড রান করবেন। সাপোজ আমি হচ্ছে, এইটা হচ্ছে আমার ডেট, যে অক্টোবরের 1 তারিখে শুরু হচ্ছে এবং নভেম্বরের 3 তারিখে আমার অ্যাড শেষ হবে। এবং কয়টার সময় শেষ হবে? 10:49 শেষ হবে, সকাল শেষ হয়ে যাবে। এখন ওই যে শিডিউল করে রাখছিলাম, শিডিউল করতেছি। এখন শিডিউল হচ্ছে 2 রকমভাবে করা যায়। এখানে একটা অপশন আছে, ইউজ ভিউয়ার টাইম জোন, আর এটা হচ্ছে ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন। আমাদের যদি ইউজ ভিউয়ার টাইম জোন থাকে, তার মানে আমি বাংলাদেশ থেকে অ্যাড রান করতেছি, বাংলাদেশি অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। কোয়েশ্চেন আছে? আচ্ছা, বাংলাদেশি টাইম অ্যাকাউন্ট এবং বাংলাদেশি টাইম জোন, বাট আমি অ্যাড রান করছি ইন্ডিয়ার জন্যে। আধা ঘন্টা ডিফারেন্স টাইমিংয়ের মধ্যে, ইউএসের মধ্যে 12 ঘন্টা ডিফারেন্স টাইম জোনের মধ্যে বলতেছি স্যার। আমি বাংলাদেশে এখন যদি আমার 10টা বাজে, ইন্ডিয়াতে সেটা 9:30 হওয়ার কথা, তাই না? আধা ঘন্টার টাইম জোন। আমি যদি ভিউয়ার টাইম জোন দিয়ে রাখি, সেক্ষেত্রে আমি যদি এখানে শিডিউল করি, যেমন আছে কিসের ভিউয়ার টাইম জোনে আছে, এটা রাখলাম, রেখে বললাম সোমবার 12টা, 1টা, 2টা অ্যাড চলবে। একটা ঘরে 3 ঘন্টা করে আছে, 12টা 1টা, সরি 12টা 1টা 2টা, তারপর হচ্ছে 3টা 4টা 5টা, হিসাবটা বুঝেন নাই? তারপরে 6টা 7টা 8টা, এভাবে যাচ্ছে টাইমটা। এখন আমার যদি মনে হয় যে এগুলোকে এখন দিয়ে দিচ্ছি, এগুলোকে উঠায় দিব, আবার এটার উপরে ক্লিক করলেই টাইমগুলো উঠে যাবে। ঠিক আছে? এবার আপনার যেখানে যেখানে যখন যখন অ্যাড চাচ্ছেন ওইভাবে দিতে পারেন, অ্যাডটাকে ওইভাবে ইউজ করতে। আমার এখন মনে হচ্ছে যে আমি সোমবার একটা রান করব, সোমবার যেহেতু এটা রাত্রে 12টা, রাত্রেবেলা আমার অ্যাড চলার কোনো মানে দেখি না। সোমবার চলবে কখন থেকে? সোমবার সকাল 6টা থেকে চলবে, সকাল 6টা থেকে চলবে, এবং 6টা থেকে সাপোজ 9টা পর্যন্ত আমি চালাতে চাচ্ছি। আমি চাইলে এইভাবে করতে পারি। এখন যদি মনে হয় যে না, সন্ধ্যা 6টা, সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, বাট এই দিনের মধ্যে সোমবারে বিকাল 3টা, এটা হচ্ছে 3টা 4টা
এই 2 ঘন্টা আমার অ্যাড চালানোর দরকার নাই, আমি অফ করে রাখতে পারি। এখন যখন আমি আমার শিডিউল ওয়াইজ এবং 7 দিন দেওয়া আছে, 7 দিন করতে পারি। এখন যদি বলি না প্রতিদিনই অ্যাড চলবে বা প্রতিদিন টাইম ওয়াজ চলবে, যে প্রতিদিনই একই টাইমে অ্যাড চলবে, সাপোজ প্রতিদিন আমার অ্যাড চলবে রাত্রে 3টা থেকে নিয়ে 3টা 4টা 5টা 6টা থেকে 8টা পর্যন্ত বন্ধ, আবার সকাল 9টা থেকে চলবে, প্রতিদিন চলতেছে। এখন যেই টাইমিং বা যেই টাইমিংয়ের শিডিউল আমি দেই, শিডিউলটা এইভাবে এই সোমবারে এই টাইমের মধ্যে দেখাবে। কখন দেখাবে? ইউজ ভিউয়ার টাইম জোন, দ্যাট মিনস ইন্ডিয়াকে যদি টার্গেট করি, ইন্ডিয়ার ভিউয়ারের যখন টাইম জোন, ইন্ডিয়াতে যখন আমার রাত্রে 3টা তখন দেখবে। দ্যাট মিনস ইন্ডিয়াতে রাত্রে 3টা মানে আমার এখানে রাত্রের 3:30, মানে ইন্ডিয়াতে টাইম জোন হিসাবে, বা আমি ইউএসএ দিলে ইউএসএ যখন রাত্রে 3টা বাজছে, ইউএসএ রাত 3টার সময় পিপল দেখবে। আর আমি যদি এখানে সিলেক্ট করে রাখি যে ইউজ দিস অ্যাকাউন্ট টাইম জোন, দ্যাট মিনস আমার এই যে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে যে টাইম জোন সেট আপ করে রাখছি, এই টাইম জোনে দেবে। দ্যাট মিনস আমার বাংলাদেশ থেকে আমি অ্যাড রান করছি, বা আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে বাংলাদেশের টাইম জোন দেওয়া, বাংলাদেশে রাত 3টা বাজলে অ্যাড দেখবে। এখন আমেরিকা থেকে যে সেটা বিকাল 3টাও বাজে, সেটা বিকাল 3টাই শো হবে। এটা হচ্ছে 2টা পার্থক্য। অলওয়েজ যখন অ্যাড রান করতে যাবেন সেই ক্ষেত্রে এইটা রেখে দিবেন, ভিউয়ার টাইম জোন, ঠিক আছে? এটা বাংলাদেশের ক্ষেত্র, চিটাগংয়ের টাইম জোন ঢাকার টাইম জোন এক না, 5 মিনিট বা 1 মিনিট হলেও গ্যাপ আছে, তাই না? সো ভিউয়ার টাইম জোনটা বেস্ট। এখন আপনার যেখানে যেখানে খুশি এইখানে ওইখানে আপনি শিডিউল করে রেখে দিবেন এখানে। এরপর আসেন অডিয়েন্স, যে এইখানে আমরা আমাদের অডিয়েন্সকে ক্রিয়েট করতে পারি, এবং অডিয়েন্স ক্রিয়েট করার পর এই অডিয়েন্সকে ফার্দার নেক্সট টাইম ইউজ করার জন্য সেভও করে রেখে দিতে পারি। সাপোজ আমি হেলাল ভাইয়ের জন্য এখন ল্যাপটপের জন্য অ্যাড রান করতেছি, সো ওনার ল্যাপটপ ধরেন 1 মাসের জন্য চালালো অ্যাডটা, 2 মাস পরে ওনার মনে হলে যা অ্যাডটা আবার রান করা দরকার, সো নতুন করে ওনার অ্যাডের জন্য যে সকল অডিয়েন্স থাকা দরকার এগুলো তো কখনো চেঞ্জ হবে না, একটা বয়স বা একটা এজের পিপলরাই কিনবে। তো বারবার যেন অডিয়েন্সকে সেট আপ করতে না হয়, আমরা চাইলে এখানে অডিয়েন্সকে সেভ করে রাখতে পারি। যখনই ওনার কাজ করবো বা ওনার মতো আবার আরও কোনো অন্য ক্লায়েন্ট আসবে আমার কাছে, ওই অডিয়েন্সটা ধরাই দিব যদি কান্ট্রি সিমিলার থাকে। সো এইখান থেকে হচ্ছে ইউজ সেভস হচ্ছে অডিয়েন্স, এগুলো এই অডিয়েন্সগুলো আমার সেভ করা ছিল আগে, এটা বাদ দিচ্ছি। আমরা একদম ফ্রেশ যেহেতু, সো আমরা ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে আমরা নতুন অডিয়েন্স ক্রিয়েট করব। ফার্স্ট অফ অল আমরা নতুন অডিয়েন্স ক্রিয়েট করব। সো এইখান থেকে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের লোকেশন, কোথায় কোথায় আমরা দেখতেছি। সো এডিট করি লোকেশনটাকে, ইউনাইটেড স্টেটস বাই ডিফল্ট আছে, কেটে দেই। দেখেন পিপল লিভিং ইন অর রিসেন্টলি ইন দিস লোকেশন, এটা একটা পিপল লিভিং ইন দিস লোকেশন, রিসেন্টলি ইন দিস লোকেশন, আর হচ্ছে ট্রাভেলিং ইন দিস লোকেশন। দ্যাট মিনস আমি যদি ফেসবুকে বলি যে আমি যে লোকেশনগুলো ধরতেছি এই লোকেশনে যারা অলরেডি ট্রাভেল করে গেছে তাদের দেখাও, যারা ট্রাভেল করছে তাদেরকে দেখাবা, এবং সেটা কতটুকুর মধ্যে 125 থেকে 200 কিলোমিটারের মধ্যে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে রিসেন্টলি ইন দিস লোকেশন, যারা রিসেন্টলি হচ্ছে এই এরিয়াতে করছে আর সিলেক্টেড হয়েছে এই সকল এরিয়ার মধ্যে দেখাবে। আর একটা হচ্ছে পিপল যারা অলরেডি এখানে থাকে, লোকাল পিপল যাদেরকে আমরা বলি, তাদেরকে দেখানোর জন্য। আর এটা হচ্ছে পিপল এখানে থাকে এবং রিসেন্টলি আসছে গেছে সব কিছু মিলে, না যে কোনো একটা দিতে হবে। এইটাই সাধারণত থাকে এখানে। এখন আমরা আমাদের লোকেশনকে অ্যাড করি আগে। সাপোজ আমাদের অ্যাডটা চলবে হচ্ছে সিলেটে, এখানে আমাদের সিলেট ডিভিশন, রাইট? সো এখান থেকে আমরা সিলেটকে টার্গেট করতে পারি। এখানে সিলেটের মধ্যে মানে অনেকগুলা হচ্ছে লোকেশন আছে, অ্যাড্রেস বা সিটি আছে। একটা হচ্ছে অ্যাড্রেস আর একটা সিটি, পার্থক্য তো বুঝি। সো আমরা সিটি কাউন্ট করতেছি, সো সিটি কাউন্ট করলাম। এখন মনে করেন সিলেট, আচ্ছা আসুন মধ্যে আপনার কই যেন থাকেন, জিন্দাবাজারের আর লোকজন দেখবে না, সিলেটে দেখবে, আর সিলেটে জিন্দাবাজার লোকজন দেখতে পারবে না। আমার অ্যাড এক্সক্লুড করতে পারি। এখানে 2টা অপশন, একটা ইনক্লুড একটা এক্সক্লুড। আমাদের সিলেট এটা ইনক্লুডের মধ্যে আছে, সিলেট ইনক্লুড, সিলেটবাসী দেখতেছে। এখন আমি আসতেছি জিন্দাবাজার, কি জেড দিয়ে, এটা জিন্দাবাজার সিলেট, জিন্দাবাজার সিলেট, এটাকে আমরা এক্সক্লুড করে দিব, এক্সক্লুড, রাইট? এটাকে এখানে আসি, এখান থেকে ক্লিক করে এখান থেকে আমরা এক্সক্লুড করতে পারি, বা এখানে অ্যাড করার আগে এই যেখানে ইনক্লুড বা এক্সক্লুড করা আছে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এক্সক্লুড করা মানে এর ভেতরের পিপল দেখবে না, এই এরিয়ার লোক দেখতেছে না। সো আমরা এখানে এটাকে এখানে একটু ক্লিক করি এবং এটাকে চাইলে কী করতে পারি, এখান থেকেও এক্সক্লুড করে দিতে পারি।
জিন্দাবাজারকে এক্সক্লুড করে দিই এখান থেকে। তারপরে হচ্ছে ধরেন আমরা ঢাকা থাকতেছে, ঢাকা ডিভিশন। এখন এইখান থেকে আপনার মাইলেজটাকে আপনি আপনার মতো করে ফিক্স করে নিতে পারেন যে আপনি এখানে 25 মাইলের মধ্যে রেডিয়াস কী রাখতে চাচ্ছেন। সো আপনি যদি বলেন যে কারেন্ট সিটি অনলি, সেটা পুরো ঢাকাটাকেই কাভার করবে, পুরো ঢাকা। কারেন্ট সিটি মানে পুরা ঢাকা। আর আমরা যদি বলি যে আমরা সিলেট দিচ্ছিলাম, সো সিলেট পুরো শহরটা। আর যদি বলি যে সিটিস উইথ রেডিয়াস, দেন হচ্ছে আমাদের সিটির মধ্যে একটা রেডিয়াস ধরে নিতে পারি যে সিটিটা কতটুকু, 25 মাইলের মধ্যে বা 10 মাইলের মধ্যে আর 50 মাইলের মধ্যে আমার এটা দেখাবে। সর্বোচ্চ আমরা 50 মাইল পর্যন্ত রেডিয়াস ধরতে পারি একটা এরিয়ার মধ্যে। সো এখান থেকে আমার যেখান থেকে যতটুকু মাইলেজ করা দরকার ততটুকু মাইলেজের মধ্যে তাকে রেখে দিব। 10 মাইল সিলেটের মধ্যে 10 মাইল, এবং ঢাকা হচ্ছে এখানে 25 মাইল। তো যেখানে যেখানে কান্ট্রিগুলো আপনার ধরা দরকার, এই সকল কান্ট্রিগুলোতে এখানের মধ্যে চেকমার্ক চলে আসছে এক্সক্লুড করার জন্য বা ইনক্লুড করার জন্য। এখন যদি বলি যে আমি কোথায় যেতে চাচ্ছি না, আমি দিনাজপুর যেতে চাচ্ছি না, দিনাজপুর চলে গেল কেন? এ হচ্ছে দিনাজপুর। দিনাজপুরকে আমি বাদ দিয়ে রাখলাম, এক্সক্লুড করে রাখলাম। দিনাজপুর আমি আমার একটা হচ্ছে বাদ, দিনাজপুরের 25 মাইলের মধ্যে আমার একটাকে দেখানো হবে না। ঠিক আছে, নেক্সট দেখেন, এই আপনার মতো করে যেখানে যেখানে হচ্ছে অডিয়েন্স সিলেক্ট করা দরকার, এখানে অডিয়েন্সগুলোকে সিলেক্ট করে দেবেন। কোশ্চেন আছে? আপনি যদি বলেন যে আপনি যেখানে লোকেশন নাই দেন দিনাজপুর, সেটাও দেখবে না। এখন আপনি যদি বলেন যে পুরো বাংলাদেশ, হ্যাঁ, আমি জাস্ট এক্স্যাক্টলি বলে দিলাম যে এই লোকেশনগুলোতে দেখানো দরকার নেই। এখন এইটার থেকেও মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আপনাকে ক্লায়েন্ট বলছে যে আমার এই একটা ঢাকা দেখাবো। এখন আপনার কথা হচ্ছে ঢাকার কোন জায়গার লোক এটা বেশি খাচ্ছে, রাইট? আমার মিরপুর আছে, ধানমন্ডি আছে, মহাখালী আছে, সবগুলো তো ঢাকার মধ্যে। এখন মহাখালীর লোক মনে করেন ল্যাপটপ পছন্দ করে না, মিরপুরের লোক ল্যাপটপ বেশি পছন্দ করে। কারা বেশি পছন্দ করে এবং তাদের মধ্যে ওই প্রোডাক্ট নিয়ে অ্যাকচুয়ালি ছেলের বেশি আগ্রহ না মেয়ের বেশি আগ্রহ, অডিয়েন্সের কাদের আগ্রহ, কোন এলাকার আগ্রহ, কোন এলাকার কত পার্সেন্ট লোক পছন্দ করে, ওইটাকে রিসার্চ করে অডিয়েন্স বের করবেন এবং ওই অডিয়েন্সের উপর ডিপেন্ড করে এই অডিয়েন্স সেট আপ করবেন। এটাই তো এখন যাইতে আসছি। হ্যাঁ, এখন চলেন অডিয়েন্স আগে রিসার্চ করে দেখি যে এখানে যারা আমরা ল্যাপটপ নিয়ে সেল করবো, উনি কি বলছে ভাই ঢাকা দিয়েন। এখন আমি বলছি ঢাকার মধ্যে সবথেকে বেস্ট যেখানে পছন্দ করতেছে মানুষ, যে ঢাকার মধ্যে যে জায়গার লোকেরা সবথেকে বেশি ল্যাপটপ খোঁজে, তাদেরকে নিয়ে আসেন আমার জন্য। ওই জায়গাগুলো ধরেন, ওইটা আপনাকে অডিয়েন্স রিসার্চ করবো, তারপরে এখানে প্লেসমেন্ট দিব। এখানে আমি অডিয়েন্স রিসার্চের মধ্যে কত বয়সের পিপল, ছেলে না মেয়ে, কোন লোকেশন থেকে আসে, সবগুলো বের করি, অডিয়েন্সটাকে রিসার্চ করে নেই। সো এখান থেকে আমরা যাব হচ্ছে অডিয়েন্স ইনসাইটস। এখানে একটা অপশন পাবেন অডিয়েন্স ইনসাইট। অডিয়েন্স ইনসাইটে আসলে আমরা এই একটা ইন্টারফেস পাচ্ছি। এখানে আমরা অডিয়েন্স রিসার্চ করে দেখতে পারি যে কোথায় কোথায় কোন সিটিতে কেমন পিপল সার্চ করে এবং ওই সিটিগুলোকে আমি ইন্ডিভিজুয়ালি টার্গেট করতে পারি। এখন আসেন এখান থেকে আমরা ফিল্টার করার ট্রাই করি। সাপোজ ঢাকার মধ্যে দেখব, ঢাকা দেখতে যাচ্ছি, ঢাকা ডিভিশন পুরোটাই দেখতেছি আমরা। এইখানে এই যে এখানে একটা 3টা লাইন আছে না, হ্যাঁ, 3.3 লাইন, এখানে ক্লিক করেন এবং নিচের দিকে আসলে পাবেন হচ্ছে অডিয়েন্স ইনসাইট, অ্যানালাইসিস অ্যান্ড রিপোর্টের মধ্যে পাচ্ছেন, অডিয়েন্স অ্যান্ড অ্যানালাইজ রিপোর্টের মধ্যে পাচ্ছি। এইখান থেকে আসবে হচ্ছে এই যে এই ইন্টারফেসে আসলাম, এসে ফিল্টার। ধরেন আমার লোকেশনটা ঢাকা, ঢাকার মধ্যে আমার ল্যাপটপ কেনার সামর্থ্য রাখে যারা, তারা মিনিমাম 25 বছর বয়সী সর্বনিম্ন, এবং সর্বোচ্চ যারা ল্যাপটপ কিনতে পারে তারা 45-এর উপরে ওঠার কথা না। ঠিক আছে, সব জেন্ডার রাখলাম। ইন্টারেস্ট কি, এই যে ঢাকার লোকেরা কি কিনতে ইন্টারেস্টেড, ল্যাপটপ কেনার উপর ইন্টারেস্টেড। ল্যাপটপ দিয়ে কম পাবো, আমি মোবাইলে যাই, এটা গরিবের জিনিস, সবাই কিনতে পারবে, সমস্যা নেই, মোবাইল ফোন। ল্যাঙ্গুয়েজ দিলাম না, ল্যাঙ্গুয়েজ থাকুক। এখন দেখেন টোটাল একটা অডিয়েন্স পাচ্ছি, 25 থেকে 34 বছর বয়সী মেয়ে ছেলের একটা অ্যাভারেজ রেশিও এটা।
এবং 35 থেকে 44 বছরের মধ্যে এত, আর 45 থেকে 54 বছর বয়সের মধ্যে এই পরিমাণ পাচ্ছি। এখন তাইলে এখন আপনি ডিসিশন নেন কত বছর বয়সী অডিয়েন্স আপনার জন্য এই নিশের উপরে পারফেক্ট, যদি আপনি মোবাইলের জন্য একটা অ্যাড অন করতে যান, তাই না? আমরা সর্বোচ্চ গেলে হয়তো বা 44 পর্যন্ত সর্বোচ্চ, বাট 45-এ গেলেও আমি অনেক লস হয়ে যাচ্ছে। টপ সিটির মধ্যে পুরো বাংলাদেশ যদি আমি ধরি, ঢাকা ডিভিশন থেকে টোটাল হচ্ছে 39%, চিটাগাং সিলেট থেকে এই পরিমাণ পিপল হচ্ছে সার্চ করে। আমি নরসিংদী তাইলে দরকারই নেই, বাদ দিয়ে রাখি। টপ কান্ট্রি বাংলাদেশ, এবং এরা এই যে ভিজিটররা অলরেডি এই যারা কিনা মোবাইলের উপর ইন্টারেস্ট আছে, তারা এই ধরনের পেজগুলোতে অ্যাক্টিভিটি তাদের অনেক বেশি। অ্যাটলিস্ট এই পেজগুলো আমার কম্পিটিটর, বুঝতে পারছি? এই সকল পেজের মধ্যে তাদের যাতায়াত অনেক বেশি, এবং তারা এই পেজগুলোর মধ্যে রিলেটেড, যারা মোবাইল ফোনের সাথে রিলেটেড। এইখান থেকে এখন যদি আমি মনে করেন মোবাইল ফোন না, এখন দিই ল্যাপটপ, নর্মাল ল্যাপটপ দিচ্ছি, এ হচ্ছে ল্যাপটপের রেশিও, এবং ল্যাপটপের টোটাল এই পরিমাণ পিপল ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে আছে যারা ল্যাপটপের উপর ইন্টারেস্টেড রাখতেছে, বুঝতে পারছি? অ্যান্ড আমরা এই হচ্ছে সিটি, প্রায় ঢাকা থেকে তাই 42% পিপলই ল্যাপটপের জন্য সার্চ করে ফেসবুকে, বা ল্যাপটপের সাথে রিলেটেড ইন্টারেস্টেড আছে, তারা ইন্টারেস্ট হচ্ছে এই পরিমাণ পিপলের, এবং তারা এই পেজগুলোর মধ্যে তারা হচ্ছে ইন্টারেস্টেড। ইউনিসেফ বাংলাদেশ, সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট, এদের সাথে এই পেজগুলো তো তারা যায়, টপ পেজ যারা কিনা ল্যাপটপ নিয়ে ইন্টারেস্ট আছে। সো এইখানে আমরা কতটুকু পর্যন্ত দেখলাম, আমাদের টাইমিংটা ছিল হচ্ছে এইটা, আগস্টের 18 থেকে 21, এর ভেতরে টোটাল যে সার্চের যে রেশিও ফেসবুকের মধ্যে, এই একটা রিপোর্ট আমরা দেখাচ্ছে। এটা হচ্ছে পটেনশিয়াল অডিয়েন্স, কী পরিমাণ পটেনশিয়াল অডিয়েন্স হইতে পারে আমার জন্য। এখন যদি আপনার মনে হয় এই অডিয়েন্সটাকে ক্লায়েন্টের জন্য রিপোর্ট হিসেবে বানায় রাখবেন বা ডাউনলোড করে রাখবেন, আপনি ডাউনলোড করে রাখেন পিডিএফ, সিএসবি আর পিএনজি ফাইলে সেভ করে আপনি আপনার ক্লায়েন্টকে দিতে পারেন যে আপনারা দেখেন এই সিটি থেকে এই অডিয়েন্স আছে। এখন আপনি যেখানে যেখানে কান্ট্রির জন্য আপনার ধরেন যে ঢাকা, চিটাগাং, সিলেট, এদিক থেকে নারায়ণগঞ্জ, যশোর, এই পর্যন্ত রাখলে মোটামুটি আপনার বেটার একটা সেল চলে আসার সম্ভাবনা আছে। রংপুর বাদ দেন। এই তো এটা ডিপেন্ড করবে, এক আসবে না। এখন আপনার ব্যাপার আছে এখানে ফিল্টারিংয়ে, দেখেন বয়স কত ধরছিলেন, সেম। আচ্ছা, সিটি ঢাকা মারি তো, ঢাকা ডিভিশন, এইটা এখন ঢাকার মধ্যে টোটাল এই পরিমাণ পিপল। সো ইন্ডিভিজুয়াল ঢাকা ধরেন, আবার যদি মনে করেন যে না আমি ঢাকা না, আমি দেখি মিরপুর পাই কিনা, মিরপুর থেকে কেউ আছে কিনা, মিরপুর ঢাকা ডিভিশন, মিরপুর থেকে এই পরিমাণ পিপল আছে, রাইট? সো আপনি আপনার মধ্যে করে অডিয়েন্স ধরে যে অ্যাকচুয়ালি কোথায় কোথায় আমার অডিয়েন্স কীরকম আছে এইটা আপনি ফাইন্ড আউট করে তখন ডিসিশন নেন যে এই এরিয়াতে আদৌ আমি আমার এই প্রোডাক্টকে নেওয়ার জন্যে টার্গেট করবো কি করবো না এরিয়াকে। তারপরে নিচের দিকে এখানে আপনার অডিয়েন্স সেট আপ করা হইলে এরপর সে এজ, কত বছরের বয়সের স্টুডেন্ট দিতে বা কত বছর বয়সের লোকের কাছে সেল করবেন সেটাও আমার এখানে পেয়ে যাচ্ছি। এখানে ডেটা নাই, ঢাকাতে মিরপুরে খুবই কম, আমরা ঢাকাটাই রাখি, রাখি। ঢাকার মধ্যে আমি 25 থেকে 34 সব থেকে বেশি রেঞ্জ সেল হওয়ার সম্ভাবনা বেশি, যার মধ্যে ফিমেলের হচ্ছে 16%, মেন হচ্ছে আপনার 58%। দুইটা বলতে আপনি দুইটাই দিতে বলতেছেন? হ্যাঁ, দুইটাই দিতে পারেন, যেখানে খুশি। যেমন আমি ঢাকা দিচ্ছি, এখন আমি যদি বলি যে সিলেট, সেটাও আপনি পারেন, দুইটা বলেন, তিনটা বলেন, সবগুলোই পারেন। এই যে সিলেটে কি পরিমাণ, ঢাকা, সিলেটের মৌলভীবাজারে কেমন, সুনামগঞ্জে কেমন, হবিগঞ্জে কেমন, ঠিক আছে, ইন ডিটেল এখানে দিয়ে দিচ্ছে। রুম থেকে আপনাদের ক্লিপ নিয়ে এসে লাগাই দেন, হয়ে গেল তো। আচ্ছা, এই তো এখন এখন যদি আপনি মনে করেন যে না আপনি এখন হবিগঞ্জে দিবেন না, সো দিয়েন না, কারণ হবিগঞ্জে আপনি দেখতেছেন যে খুব বেশি ইউজার এইটার উপর ইন্টারেস্টেড না, সো এখানে আমার অ্যাড রান করে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। তো কি বার দিয়ে দিব,
এটা বাদ দেওয়ার কিছু না, এইটা আমি যে একটা রিপোর্ট নিচ্ছি যে কোথায় কোথায় কোন জায়গায় কেমন অডিয়েন্স সার্চ করতেছে, এইটার উপরে ডিপেন্ড করে আমি এখানে অডিয়েন্স যখন লোকেশন যখন ফিক্স করবো তখন আমি লোকেশন ফিক্স করবো, ওকে ফাইন সিলেটে সুনামগঞ্জে দিব, হবিগঞ্জে দিব না। বাট আমি যদি এখান থেকে না জেনে দিয়ে দেই আমার শুধু শুধু টাকাটা নষ্ট হচ্ছে। দ্যাটস আমি অডিয়েন্স আগে সিলেক্ট করতেছি বা দেখতেছি যে অ্যাকচুয়ালি কেমন ইউ পিপল এখানে আগে সার্চ করে এই বিষয়টা নিয়ে আগে। আমার অ্যাডটা রান করবে যে জায়গাগুলো, যে লোকেশনগুলো আমি ইনক্লুড করে দিলাম জাস্ট ওই জায়গাগুলোতে দেখাবো, আর যেগুলো এক্সক্লুড করে দিলাম সেগুলো দেখাবে না, সেগুলো তো একেবারে টোটালি দেখাবো না। আবার আমি অন্য অনেকগুলো ইনক্লুডও করে নিই, ওইগুলো তো যাবেও না। ঠিক আছে, লোকেশনটা আর একটু স্যার আপনার যেখানে সেল দরকার সেখানেই দিবেন। আমরা অডিয়েন্স রিসার্চ এই জন্য করলাম যে আমি দেখতে চাচ্ছি যে সিলেটের মধ্যে কোন কোন জায়গায় ল্যাপটপ নিয়ে পিপলদের ইন্টারেস্টেড আছে, তাদেরকে আমি টার্গেট করবো ওই জায়গাগুলা। সিলেটের মধ্যে অনেকগুলো ডিস্ট্রিক্ট বা উপজেলা থাকতে পারে, সব উপজেলার লোক ল্যাপটপের উপর ইন্টারেস্টেড না। যেটাকে আমি সিলেটে দেখলাম যে মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এরা মোটামুটি টপ লেভেলে একটু সার্চ করে। এর বাইরে নবীগঞ্জ, হবিগঞ্জ আর হচ্ছে দিকে কী বাজার, যে কোনো একটা বাজার, এই বাজারের পিপল খুব কম। সো আমি তো যদি না জানতাম তো আমি তো এই বাজারও দিয়ে রাখতাম, কারণ সিলেটের মধ্যে এটা পড়ে। তো দিলে তো আমার জন্য লাভ হইলো না, কারণ এখানে ইউজাররা খুবই কম সার্চ করতেছে। যেখানে 0.3 আর 2-3% সার্চ করে, সেখানে যদি মনে করেন 0.23% মধ্যে 10 জন পান, যে 10 জন ইন্টারেস্টেড, একজন যে কিনবে তার গ্যারান্টি আপনি দিবেন? তা তো দিবেন না। বাট যেখানে 1000 লোক আছে ওইখানে 2 জন লোক কিনবে, এই গ্যারান্টি আপনি দিতে পারেন। এটাই তো টাকা নষ্ট না? অ্যাড ক্রিয়েট করলো, এই লোকেশনের লোকের কাছে গেলো, টাকা নষ্ট। টোটালি আপনার উপরে কেমনে আপনি এখন লোকেশন দিবেন রিসার্চ করে বের করে। আসে না? দেখি আসে কিনা। এই যে সিটি আসছে, এই যে আসছে, এটা কি সিলেটের মধ্যেই তো এগুলো না আপনার? দেখি সিলেটের বাইরে। ও আচ্ছা, ডিরেক্টলি এখানে লিখে সার্চ করছেন ফিল্টারের মধ্যে। স্পেসিফিক সিটি পাবেন না, মূল শহরটাকে ধরেন, এই শহরের মধ্যে কি অবস্থা এটা বের করেন। যেমন আমি যদি বলি যে ইউএসএ, টোটাল ইউএসএকে টার্গেট করি, এ হচ্ছে ইউএসএর অবস্থা, যার মধ্যে নিউ ইয়র্ক, টেক্সাস, ক্যালিফোর্নিয়া, শিকাগো, সান অন্টারিও, ফনেক্স, তারপর হচ্ছে ডালাস, এ হচ্ছে সার্চের অবস্থা। তারা এইগুলো সার্চ করে এবং তারা হচ্ছে এই পেজগুলোর উপরে, ওয়ালমার্টের উপর তারা অনেক বেশি নির্ভরশীল, অ্যামাজনের উপরে নির্ভরশীল ল্যাপটপ নিয়ে। এই তো এইখান থেকে অডিয়েন্সটা রিসার্চ করে আমরা যেটা বের করব, বেসিক কথা যেটা, সেটা হচ্ছে কোন এইজের অডিয়েন্সটা আমার জন্য প্রফিটেবল হতে পারে, এইটা বের করা। আর কোন কোন সিটিতে অ্যাকচুয়ালি সবথেকে টপ লেভেলের কাস্টমাররা আছে বা সবথেকে টপ লেভেল সার্চ হচ্ছে, এই সকল বয়স এবং সিটিগুলো আমি এখানে ইনক্লুড করব আমার এই বিজনেসের জন্য, ইনক্লুড করে দিব। হ্যাঁ, তো এই অবস্থা। সো এটা আমি রাখলাম, রেখে আসেন এইজ আমাদের এখানে ছিল তাহলে 25 থেকে 35, 25 থেকে 35। এবং এই প্রত্যেকটা চেঞ্জ করার সাথে সাথেও আপনার এখানে রিচের পরিমাণও কমবে বাড়বে। কিন্তু এখানে আমি একটা ওভারভিউ দেখতে পারতেছি যে অডিয়েন্স ডেফিনেশনটা কেমন, এবং অডিয়েন্স ডেফিনেশনের মধ্যে এখানে যে মিটার আছে এটাকে অলওয়েজ ট্রাই করবেন মিডল পয়েন্টে রাখার, কমও না বেশিও না, বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা, মিডলে থাকবে অলওয়েজ। তারপরে হচ্ছে আপনার জেন্ডার। এখন যদি মেল ফিমেলের মধ্যে আপনি বৈষম্য আনতে চান, শুধুমাত্র 25 থেকে 35 মধ্যে সকল ছেলে আছে তাদের জন্য থাকবে, সেক্ষেত্রে এই যে আরও কমে গেছে। ঠিক আছে, এখন আপনি যদি উইমেন দেন সেক্ষেত্রে আরও বেবি কমার কথা, কারণ উইমেনের সংখ্যা এইটার উপর ইন্টারেস্ট খুবই কম, আরও কমছে। হ্যাঁ, আপনি এটাতে বলেন, এখন আপনি 3 পিসের জন্য অ্যাড রান করতেছেন, ছেলে দিবেন?
ওই গার্লফ্রেন্ডের ট্যাগ দিলেই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। ফোন দিয়ে ওইটা কিনে দাও রে, ওই আপনারা লাগবি না নে। ওকে, আমরা হচ্ছে এখান থেকে জেন্ডার অল মেন উইমেন হোয়াট এভার আমাদের বিজনেস পারপাসে যেটা যায় ওইটা আমরা দিতে পারি। এখন ভালো কথা, আমি যে বললাম ঢাকা ডিভিশনে যাব বা সিলেটে যাব, এর মধ্যেও চাইলে আমি ইন্টারেস্ট, এখন ঢাকাতে যারা থাকে ল্যাপটপের ইন্টারেস্ট ভালো কথা, এখন ল্যাপটপ ছাড়াও তো আরও কিছু ইন্টারেস্ট থাকতে পারে, বা তাদের কিছু বিহেভিয়ার থাকতে পারে, তাদের কিছু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থাকতে পারে। ঢাকাতে যারা থাকে ল্যাপটপ যে গার্মেন্টসে চাকরি করে ওর জন্য আছে, যে কিনা এডুকেশন লেভেলে আছে তার জন্য আছে। এখন আমি যে কিনা অনার্স পাস তার কাছে ল্যাপটপ সেল করবো, যার ফেসবুকে লেখা আছে অনার্স কমপ্লিট আর বিবিএ এমবিএ স্টাডিং আর কমপ্লিটেড, তাদের কাছে আমি সেল করবো। সেইটা আমরা এখান থেকে তাদের বিহেভিয়ার, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট আরও ইন ডিটেল টার্গেট করে, এটা হচ্ছে নর্মাল টার্গেট, ন্যারো টার্গেট। এক্ষেত্রে আরও ন্যারো করতে যাই, আরও ডিটেল টার্গেট করতে যাই, এখানে হচ্ছে ডিটেল টার্গেটিং, যেখান থেকে আমরা তাদের বিহেভিয়ার, তাদের ডেমোগ্রাফিক্স, এরিয়া, এগুলো সব ধরে কাজ করতে পারি। যেমন আমি যদি বলি আমার এই ল্যাপটপটা হিসাব পেছনে যাদের ডিজিটাল মার্কেটিংয়ের উপর ইন্টারেস্ট আছে, ল্যাপটপ পছন্দ করে এবং ডিজিটাল মার্কেটিংয়ের উপর ইন্টারেস্ট আছে, তাদের কাছে আমি সেল করব। এখানে লিস্ট আসতেছে যাদের ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে, যাদের ইন্টারেস্ট মুভির মধ্যে, তাদের আমি এখানে করতে পারি। বা চাইলে আমি ব্রাউজ করেও নিতে পারি যে ডেমোগ্রাফিক এরিয়ার মধ্যে এডুকেশন লেভেল ধরে, যে এডুকেশন যারা মিনিমাম অনার্স পাস, ইন্টারমিডিয়েট পাস, তাদের কাছে আমি সেল করব। আমি সেটা ইন ডিটেল টার্গেট এখানে করতে পারি একটা একটা করে ধরে। ফাইন্যান্সিয়ালের দিকে যদি বলি যে ইনকাম কত, যাদের ইনকাম বেশি কম, এদের উপর ডিপেন্ড করে হচ্ছে আমি সেল দিব, সেটাও আমি এখানে করতে পারি, রাইট। তারপর যেটা করতে পারি সেটা হচ্ছে লাইফ ইভেন্ট, লাইফের অ্যাকচুয়ালি তারা কেমন, তারা কিছু আছে যারা হচ্ছে ডিভোর্স পিপল, কিছু থাকতে পারে ম্যারিড, কিছু সিঙ্গেল, কমপ্লিকেটেড রিলেশনশিপ স্ট্যাটাস থাকতে পারে। তো আমার প্রোডাক্টটা শুধুমাত্র সিঙ্গেল পিপলদের জন্য, বা আমার প্রোডাক্টটা শুধুমাত্র ম্যারিড কাপলদের জন্য। এইভাবে ইন ডিটেল টার্গেট করে আমরা একটা একটা করে নিতে পারি। বা আমি বার্থডে ধরে করতে পারি যে আপকামিং বার্থডে, বা এই মাসে, যেই মাসে আমি অ্যাড রান করতেছি ওই মাসে যাদের বার্থডে, শুধু তারা হচ্ছে আমার অডিয়েন্স হতে পারে। এটা গুগল অ্যাডে গিয়ে পারবেন, এটাতে না, এটা গুগল অ্যাডস থেকে সম্ভব, ফেসবুক থেকে না। তারপরে যারা মনে করেন যে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছে তাদের জন্য এটা যদি করতে চান, তারপর নিউ জব, নিউ রিলেশনশিপে আসছে, নিউলি এঙ্গেজড হয়েছে, 3 মাস, 1 বছর, 6 মাস হয়ে গেছে, এইরকম রিলেশনশিপের মধ্যে আমরা চাইলে অডিয়েন্সকে পিক আপ করতে পারি। এরপরে যদি বলেন যে এই যেখানে রিলেশনশিপ স্ট্যাটাসের মধ্যে কী কী আছে, সিভিল ইউনিয়ন, কমপ্লিকেটেড, পার্টনারশিপ, এঙ্গেজ, ইনার রিলেশনশিপ, ওপেন রিলেশনশিপ, কত কিছু আমরা ফেসবুকে দেই, এগুলোই তো দেই। এই সকল স্ট্যাটাসের সাথে ম্যাচ হয় যে সকল প্রোফাইল, তারা হচ্ছে আমার অডিয়েন্স। তো আমি এখান থেকে আরও ন্যারো ডিটেল এখান থেকে করতে পারি একটা একটা করে। বুঝেন নাই এমন কেউ আছেন? মাসুদ ভাই বুঝছেন? ভিডিওটা রেকর্ড রাখতেছি যেন পরবর্তীতে রেখে আরেকবার ক্লিয়ার করতে পারেন। এরপর হচ্ছে ইন্টারেস্ট, যাদের হচ্ছে এন্টারটেনমেন্ট ইন্টারেস্ট আছে, যারা কারো হয়তো বা ফুড অ্যান্ড ড্রিঙ্কের উপর ইন্টারেস্ট আছে, এই ইন্টারেস্ট বেসিস পিপলদেরকে আমরা এখানে নিতে পারি। বা যাদের টেকনোলজির উপর ইন্টারেস্ট, কাশের শুধুমাত্র কম্পিউটার কিসের উপরে, ধরেন কম্পিউটারের উপরে সফটওয়্যার, ট্যাবলেট, নেটওয়ার্ক, স্টোরেজ, হার্ড ড্রাইভ, টোটাল কম্পিউটারের উপর আমার ইন্টারেস্ট আছে, কম্পিউটারকে আমি নিতে চাচ্ছি। সো কম্পিউটারকে এখান থেকে কম্পিউটার কার আন্ডারে পরে, কম্পিউটার হচ্ছে টেকনোলজির আন্ডারে পরে, সো টেকনোলজিকে আমি সিলেক্ট করে রাখলাম। সো ডেমোগ্রাফিকে আর টেকনোলজি এরিয়াটাকে আমার সিলেক্ট, এবং টেকনোলজির মধ্যে এখন যদি আমি এখানে একটু অডিয়েন্স দেখি, এই হচ্ছে টেকনোলজি রিলেটেড আমার অডিয়েন্স এই পরিমাণ আসতেছে, যারা ডেমোগ্রাফিকের মধ্যে আমি টেকনোলজিকে অ্যাড করছি। এবং টেকনোলজি হচ্ছে ইন্টারেস্ট, যার আন্ডারে কম্পিউটার মেমোরি, কম্পিউটার মনিটর, চাইলে আমি এদেরকে এখান থেকে একটা একটা করে ডিলিট করে দিতে পারি। আমি শুধু চাচ্ছি যে কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটারের উপরে যাদের ইন্টারেস্ট তারা থাকবে, কম্পিউটার মেমোরি, প্রসেসর এরা থাকতে পারে, বাট সার্ভার যাচ্ছে না। যদি ডেস্কটপের সাথে প্রসেসর, মেমোরি সম্ভব রিলেটেড আছে, প্রসেসর আর মেমোরি থাক, বাট সফটওয়্যার, হার্ড ড্রাইভ থাকতে পারে, বাট এরা থাকতে পারে না, এরা কম্পিউটারের সাথে যায় না। নেটওয়ার্ক, স্টোরেজ, তারপরে সফটওয়্যার, ট্যাবলেট, কম্পিউটার, এই তো শুধুমাত্র আমি ডেস্কটপের জন্য রাখলাম। এরপরে এর বাইরে যদি আরও কিছু ইন্টারেস্ট আপনার লাগে এখানে করেন। আপনি যদি অডিয়েন্সকে আরও ন্যারো করতে চান, আপনি আরও ন্যারো করতে পারেন এখান থেকে করে করে। আপনার যত খুশি, যতগুলো অডিয়েন্সকে আপনি বাদ দিতে চান, এখানেও ইনক্লুড এক্সক্লুড দুইটাই অপশন আছে। যে যাদের ধরেন যাদের হচ্ছে রিলেশনশিপ হচ্ছে সিঙ্গেল, তারা এক্সক্লুড সিঙ্গেল বাদে বাকি যত রিলেশনশিপ আছে সব হচ্ছে ওকে, ইন্টারেস্টের মধ্যে পড়ে, সেক্ষেত্রে আমি কিন্তু এক্সক্লুড করতে পারি। এরপর ল্যাঙ্গুয়েজ,
যে শুধুমাত্র যারা বাংলা ভাষায় কথা বলে তাদের, মানে আমরা তো প্রোফাইলে লিখে রাখি ল্যাঙ্গুয়েজ ইংরেজি বাংলা, রাইট? সো আমি রাখলাম যে শুধু বেঙ্গলি, যাদের প্রোফাইলের মধ্যে ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি আছে তারা হচ্ছে আমার কাস্টমার, যাদের প্রোফাইলে ইংরেজি আছে তাদের আমার দরকার নাই। সো বেঙ্গলি আমি রাখি, এই যে বেঙ্গলি এখানে দেওয়া আছে। সো যাদের ল্যাঙ্গুয়েজ প্রোফাইলের মধ্যে বেঙ্গলি আছে তারাই, তাদের কাছে আমার একটা যাবে, আদের কারো কাছে আমার যাবে না। আমি কি বুঝতে পারছি? এটা হচ্ছে অ্যাড সেটের কাজ, যে আমরা একটা গ্রুপ ক্রিয়েট করে ফেলতেছি অডিয়েন্সের, যে এই অডিয়েন্সের মধ্যে এই টাইপের পিপল, এই ইন্টারেস্ট এই ক্যাটাগরির মধ্যে থাকবে। দেন এরপরে এখানে আর কিছু নাই, এটাতে লাগবে না, এটা এখন লাগবে না। এইখান থেকে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে অডিয়েন্সটাকে সেভ করে দিতে পারি। এখান থেকে সেভ অডিয়েন্স আছে, এখানে আমরা সেভ করতে পারি। আর কানেকশন কোন টাইপের পিপলের হবে? কানেকশন টাইপ হচ্ছে অল পিপল থাকতে পারে। এখন এইখানে যে ব্যাপারটা আছে, আপনি যে পোস্টটা এখানে অ্যাড হিসাবে রান করতেছেন, ওই পোস্টটা তো নর্মালি ক্যাজুয়াল পোস্ট হিসাবে আপনার ফেসবুকে দিতে পারেন, রাইট? আমাকে তো বুঝেন নাই। মানে আমরা টাইমলাইনে যেরকম নর্মালি পোস্ট করি বা ফেসবুক পেজে পোস্ট করি, এই অ্যাড যেই পোস্ট লিখে অ্যাড রান করবেন ওটা কি নর্মাল পোস্ট হিসাবে আমাদের দিতে পারি পেজে? আচ্ছা, নর্মাল পোস্ট যদি আমি পেজে দেই, আমার 1 লাখ লোক যদি পেজের মধ্যে লাইক দিয়ে রাখে, ওই 1 লাখ লোক দেখতেছে নর্মালি, অ্যাড ছাড়াই তো। ওই 1 লাখ লোকের মধ্যে 50,000 লোক আমার যে লোকেশন, আমার যে ইন্টারেস্ট সেটার মধ্যে পড়তেই পারে। তাদেরকে তো অ্যাড দেখায় লাভ নেই, কারণ তারা নর্মালি অ্যাড ছাড়ে আমার পোস্ট দেখতেছে। এই অডিয়েন্স থেকে হচ্ছে আমরা এটাকে ডিফাইন করে দেই যে কানেকশন কাদের সাথে যাবে, যে পিপল যারা কিনা আমার পেজে লাইক অথবা ফলো দিয়ে রাখছে তাদেরকে রাখবো, নাকি যারা আমার এই যে এক্সক্লুড পিপল হু কারেন্টলি লাইক টু ফলো ইউর পেজ, যারা আমার পেজকে অলরেডি আগে থেকে লাইক আর ফলো দিয়ে রাখছে তারা বাদে বাকিরা দেখবে। হ্যাঁ, তো এইখান থেকে আমরা এক্সক্লুড দিয়ে রাখতে পারি। তারা আপনার এই অ্যাডটা দেখবে না, তারা আপনি নর্মালি আপনার পেজে পোস্ট করবেন ওই পোস্ট দেখবে। যেখানে আপনি নর্মাল পোস্ট করে 1 লাখ লোকের কাছে যাইতে পারতেছেন, কারণ তারা আপনাকে ফলো দিয়ে রাখছে, তাদেরকে অ্যাড দেখা এত টাকা নষ্ট করে লাভ নাই। তো তাদেরকে আমরা বাদ দিয়ে দিছি, যারা আমার পেজে ফলো অথবা লাইক দিলে তারা বাদ, তারা এই পোস্ট আমার দেখবে না। তারা বাদে এই লোকেশন আর ইন্টারেস্টের উপর যারা ম্যাচ করে তারা দেখবে। সিম্পল। এরপর আসে যে আপনার কথা অ্যাড এ পেজ, যে এই পেজের মধ্যে যারা যারা আছে তাদের আমি দেখাতে চাচ্ছি। সাপোজ আমার 2-1টা পেজের নাম বলেন তো। সাকিব হাসানের কি আসে? জি, ধরেন আমি রাখলাম, যেমন এখানে একটা পেজ আছে। সো আমি চাচ্ছি এই পেজটার মধ্যে যারা আছে তারা আমার অডিয়েন্স হিসেবে থাকবে। সো আমি যেভাবে রাখতে চাই এটা এখানে রেখে দিচ্ছি, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছে একটা কানেকশন হিসাবে, হু কারেন্টলি লাইক অর ফলো, এইটা ঠিক আছে। এরপর আমার অডিয়েন্স যদি সেট আপ করা হয়ে যায়, আমরা এখান থেকে সেভ দিস অডিয়েন্সে ক্লিক করে এই অডিয়েন্সটাকে ফার্দার ইউজ করার জন্য সেভে রাখবো। আর এইটার জন্য আমরা সেভ করে দিচ্ছি, অডিয়েন্স একটা নাম দিতে চাচ্ছি। অডিয়েন্সের দেওয়ার আগে এখানে দেখে নেন কোথায় কোথায় যাবে অডিয়েন্স, লোকেশন কোথায় কোথায় সিলেক্ট করছি, কত মাইল, এক্সক্লুড কাকে করে দিছি, এই যে লোকেশন, ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারেস্ট বেসিসে কারা কারা আমার সাথে ম্যাচ হচ্ছে, যারা এইগুলোর উপর ইন্টারেস্ট, ডেস্কটপ কম্পিউটার, অডিও ইকুইপমেন্ট, কন্ডেন্সার, ক্যামেরা, ইবুক, জিপিএস, মোবাইল ফোন, পোর্টেবল মিডিয়া প্লেয়ার, প্রজেক্টর, স্মার্টফোন অ্যান্ড টেলিভিশন, এগুলোর উপরে যাদের ইন্টারেস্ট আছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি এই অডিয়েন্স আমার, তাদের কাছে আমার একটা শো হবে। অডিয়েন্সের নাম রাখলাম, ওনার নামই রেখে দিলাম যে হেলাল ভাইয়ের হচ্ছে ল্যাপটপের জন্য। হ্যাঁ, এখান থেকে আমরা অডিয়েন্সটাকে সেভে রাখি। এই হচ্ছে আমাদের অডিয়েন্সটা সেভ হইল। জি, এখন আসেন প্লেসমেন্ট। এই অ্যাডটা কোথায় কোথায় দেখাবেন, মানে কোথায় কোথায় দেখাবেন বলতে দুইটা, একটা হচ্ছে অটোমেটিক্যালি প্লেসমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়ালি প্লেসমেন্ট। আমরা অলওয়েজ ম্যানুয়াল রাখবো। বলেন, ফলোয়ার পেজগুলো দেওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা অলওয়েজ ম্যানুয়াল প্লেসমেন্ট করবো। অটোমেটিক প্লেসমেন্ট যেটা, সেটা হচ্ছে ফেসবুকের যতগুলো প্ল্যাটফর্ম আছে, যতগুলো সেকশন, এখন ফেসবুকের কোন কোন সেকশন অ্যাড দেখি, আপনারা কোন কোন জায়গায় অ্যাড দেখছেন বলেন? নিউজ ফিড, আর ভিডিও, আর মেসেঞ্জারে অ্যাড আসে, আর হিস্টোরিতে অ্যাড আসে, আর মার্কেট প্লেসে অ্যাড আসে, আর
এই যে জায়গাগুলো আছে আপনি যদি অটোমেটিক প্লেসমেন্ট দেন ও নিজের মতো করে ওই জায়গাগুলোর মধ্যে পৌঁছায় দিবে। এখন যদি বলেন না আমি ডিটেল বলে দিব এই জায়গা ছাড়া অন্য জায়গায় দেখাবো না, সেক্ষেত্রে আমরা এটাকে ম্যানুয়াল প্লেসমেন্টে নিয়ে যাব এবং আমরা এটাই করি সাধারণত ক্লায়েন্টের জন্য করতে গেলে। এখন আসেন ডিভাইস হিসেবে কোন কোন ডিভাইসে দেখাবে। আপনি যদি বলেন আমার অ্যাড যারা কম্পিউটার দিয়ে ফেসবুকে লগ ইন করতেছে বা ভিজিট করতেছে শুধু তারাই দেখবে, সেক্ষেত্রে আপনি একটা রাখেন, শুধু ডেস্কটপে যারা আছে তারা শুধু আপনার অ্যাডটাকে দেখবে। আর যদি বলেন যে না যারা মোবাইল ফোন ইউজ করতেছে, যারা মোবাইল ইউজ করে ডেস্কটপ না, মোবাইল দিয়ে যারা ফেসবুকে লগ ইন করবে বা ভিজিট করে তারা শুধু আমার অ্যাড দেখবে। তো ফেসবুক শুধু মোবাইল ইউজারদের কাছে আপনার অ্যাড নিয়ে যাবে। আর দুইটা সিলেক্ট থাকলে দুইটা ভার্সন যারা ইউজ করতেছে দুইটা ভার্সনই হচ্ছে পিপল আপনার অ্যাডটাকে দেখবে। এরপর প্ল্যাটফর্ম কোথায় কোথায় দেখাচ্ছে, ফেসবুকে দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবে এবং ইনস্টাগ্রামে দেখাবে। অডিয়েন্স নেটওয়ার্ক যাচ্ছি তো স্যার, যাচ্ছি। ফেসবুক, অডিয়েন্স আর হচ্ছে ইনস্টাগ্রাম। এখন ইনস্টাগ্রাম হচ্ছে আপনার ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকলে কাজ করবে, আইদার কাজ করবে না। ইনস্টাগ্রামকে আগে কানেক্ট করতে হবে। সো ধরেন আমি আমার অ্যাডটাকে ইনস্টাগ্রামে কানেক্ট করতে যাচ্ছি না, এটাকে অফ করে রাখি, এটাকে অফ করে রাখি, একটা একটা করে শেষ করি, আগে এগুলো অফ করে যেগুলো পাতলা করি। ফেসবুকে শুধু আসি, ফেসবুকের কোথায় কোথায় দেখতে পারতেছি প্লেসমেন্ট দেখেন। ফিড, ফার্স্ট অফ অল ফিডের মধ্যে আমাদের ফেসবুকের নিউজ ফিড, এটা এখানে আমরা দেখবো। ইনস্টাগ্রাম যেহেতু অফ, সো ইনস্টাগ্রাম এখানে চেকমার্ক তুলে দিচ্ছে। ফেসবুকের যে মার্কেট প্লেস এখানে ফেসবুকের ভিডিও ফিডের মধ্যে দেখতে পারতেছি। আর আমরা চাইলে ইনস্টাগ্রাম যেহেতু তুলে দিচ্ছে এইটা স্টোরি, আর যেখানে আছে স্টোরিতে হচ্ছে ফেসবুকের স্টোরিতে আমরা দেখতে পারি। ইনস্টাগ্রাম তুলে দিচ্ছি, তার ইনস্টাগ্রামের স্টোরি নাই, আউট। এরপরে ইনস্ট্রিম বলতে ফেসবুকে লাইভ স্ট্রিম হয় না, লাইভ স্ট্রিমেও কিন্তু অ্যাড রান হয়। এই লাইভ স্ট্রিমের মধ্যে আপনার একটা দেখানো হবে কি না, যদি বলেন যে দেখাবে রাখবেন, যদি বলেন যে না দরকার নাই আপনি চেকমার্ক তুলে দেন, এই জায়গাতে আপনার অ্যাড দেখাবে না। এরপর হচ্ছে সার্চ, ফেসবুক সার্চের মধ্যেও দেখানো হয়, এটা হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক। তারপর হচ্ছে মেসেজের মধ্যে দেখানো হয়, স্পন্সর্ড মেসেজ। আর্টিকেল বলতে আমরা অনেক নিউজ পাই বাংলাদেশ, মানে নিউজ পোর্টাল সাইট পাই না, ক্লিক করলে নিউজ পড়া যায়। নিউজটা কিন্তু এরকম না, ধরেন একটা নিউজ আসছে, ক্লিক করছেন, ক্লিক করলে লোডিং না হয়ে ফেসবুকের ওই পেজের মধ্যেই হচ্ছে চলে আসে। আমি বুঝাতে পারছি? একটা হচ্ছে ক্লিক করলে অন্য একটা ট্যাব ওপেন হয়ে একটা ওয়েবসাইট নিয়ে যাচ্ছে, এইটা না, ক্লিক করার সাথে সাথে ওখানে নিউজ চলে আসছে, যেটাকে হচ্ছে এএমপি থ্রোতে ইন আর্টিকেল স্ট্রিম বলে বা ইন আর্টিকেল বলে। ওই আর্টিকেলের মাঝখানে হচ্ছে আপনি যদি যখন অ্যাডকে দেখাতে যাচ্ছেন তখন হচ্ছে এটা আসবে। যেমন এই যে এখানে দেওয়া আছে, এখানে একটা প্রিভিউ দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যাপস অ্যান্ড সাইট, আপনি যদি বলেন যে ওদের যে অন্যান্য যে নেটওয়ার্কগুলো সাইট আছে সেগুলো সাইটের মধ্যে যদি আপনি অ্যাডগুলো দেখাতে চান, যেমন এই যে এখানে বিভিন্ন সাইটের মধ্যে, সেখানে চাইলে আপনি দেখাইতে পারেন। তার মধ্যে একটাই একটা সেকশন আছে, সেটা হচ্ছে আপনাদের স্ট্রিমিং ভিডিও। এটাগুলো ফেসবুকের ক্ষেত্রে, শুধুমাত্র ফেসবুক যদি রাখি। এখন যদি অডিয়েন্স নেটওয়ার্ককে আমি অ্যাটাচ করি এবং এটাকে আমি তুলে দেই, নেটওয়ার্কের মধ্যে এই যে স্ট্রিম, এইটা হচ্ছে আমাদের অডিয়েন্স, যেটা আমাদের কিছুক্ষণ আগ পর্যন্ত ডিসেবল করা ছিল। এরপর যদি শুধু ইনস্টাগ্রাম রাখি, দেন শুধু ইনস্টাগ্রাম। আর অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে মেসেঞ্জারও পড়ে, মেসেঞ্জারও ইনক্লুডেড। সো আমরা চাইলে মেসেঞ্জারের মধ্যে রাখতে পারি, একটাকে মেসেঞ্জারের মধ্যে ইনক্লুড করতে পারি। সো আপনার যেখানে যেখানে দরকার, আমি যখন তিনটাকেই প্লেসমেন্ট করতেছি অ্যাজ এ প্ল্যাটফর্ম হিসাবে, সবগুলাই চেকমার্ক করা আছে। এখন তারপরে যদি মনে হয় যে সবগুলাই থাকবে, বাট এর মধ্যে থেকে ইন্ডিভিজুয়াল কোনো একটা প্ল্যাটফর্মকে আমি আনচেক করে বা উইথড্র করে রাখবো, যেমন ইনস্ট্রিমের মধ্যে আমি লাইভ ভিডিওর মধ্যে অ্যাডটাকে রাখতে চাচ্ছি না, সো আমি চাইলে এটাকে উইথড্র করে রাখতে পারি। আপনার মতো করে আপনি কোথায় কোথায় ভিডিও অ্যাডটাকে আপনার দেখাবেন সেটা আপনি এখানে আপনার মতো করে প্লেসমেন্ট রাখবেন ম্যানুয়ালি। ভিডিওর মধ্যে আসবে স্যার, আচ্ছা এইগুলো প্লেসমেন্ট। এখন আপনার যদি মনে হয় অটোমেটিক্যালি রাখবেন, দেন আপনি অটোমেটিক্যালি এটা প্লেসমেন্ট রাখতে পারেন। এখন এখানে আসেন, অ্যাডভান্স অপশনের মধ্যে একটা আছে, সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের মধ্যে মোবাইল ডিভাইসের মধ্যে আসেন, যারা শুধু অ্যান্ড্রয়েড ইউজ করে তাদের জন্য আমার অ্যাড, বা যারা শুধু হচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতেছে তাদের মধ্যে শুধু আমি একটা দেখাবো, বাকি যারা আইফোন ইউজ করতেছে বা আইওএস ইউজ করতেছে তারা আমার অ্যাড দেখবে না। ডিভাইসের দিক থেকে আমি এখানে আরও ন্যারো করতে পারি। আর যদি অল ডিভাইস রাখি, দেন অল ডিভাইস, যে এখন অ্যান্ড্রয়েড ইউজ করুক আর আইফোন ইউজ করুক, হোয়াটএভার, সবাইকে দেখবে। এরপরে হচ্ছে হোয়েন অ্যাক্টিভেট হচ্ছে ওয়াইফাই, যারা শুধুমাত্র ডিভাইসগুলো ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড দিয়ে চালাচ্ছে, কানেক্টেড আমার ওয়াইফাই দিয়ে, সিমের ডেটা দিয়ে না, ওয়াইফাই দিয়ে যদি চালাই এবং আমি যদি ফেসবুক তখন লগ ইন করি, যারা ওয়াইফাই দিয়ে চালাচ্ছে শুধু তারাই আমার অ্যাড দেখবে, যারা সিমের ডেটা কিনে চালাচ্ছে তারা আমার অ্যাড দেখবে না। বুঝলে, এখান থেকে এইটাকেও কাজ করে ফেলতে পারি।
হ্যাঁ এটা মানবিক হবে। রাইট। সব কিছু ঠিকঠাক, চাইলে আপনার ব্র্যান্ডের সেফটি রাখতে পারেন। এগুলো নিয়ে কথা না বলি, এগুলো পরে কথা বলবো। আমাদের সব কিছু ঠিকঠাক, এখানে আর কোনো কাজ নাই। ই প্লেসমেন্ট যেগুলো আমাদের অ্যাড সেট কমপ্লিট হয়ে গেলে আমরা নেক্সটে যাই। এইখানে আমরা অ্যাড ক্রিয়েট করবো। অ্যাকচুয়ালি যে অ্যাডটা পিপল এখন দেখবে, যে অডিয়েন্স আমরা সেট আপ করে আসছি, যে বাজেট সেট আপ করে আসছি, ওই বাজেটের মধ্যে ওই অডিয়েন্স, ওই লোকেশন পিপলরা এই জায়গায় যে অ্যাডটা ক্রিয়েট করবো সেই অ্যাডটা দেখবে। এইখানের মধ্যে আমি আমার পেজটাকে সিলেক্ট করবো, আমার যতগুলো পেজ আছে। কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্টকে ডেফিনেটলি বলে দিবেন আপনাকে যেন রোল দিয়ে দেয়। আমরা রোল দেওয়া শিখছিলাম, ওইভাবে রোল দিয়ে দিবে আপনাকে, আপনি আপনার মতো এখানে কাজ করবেন। সিম্পল। আপনি তাহলে প্রেজেন্ট ছিলেন না স্যার? প্রথম দিন না দ্বিতীয় দিন দেখছি? দ্বিতীয় দিন দেখছি। আচ্ছা, এইখানে হচ্ছে আমার অ্যাড সেট ক্রিয়েট করবো। অ্যাড সেট ক্রিয়েট করার মধ্যে আমার নাম রাখলাম, তারপর হচ্ছে আমরা এখানে আমার যে পেজগুলো থাকবে সেই পেজগুলো হচ্ছে আমরা নিয়ে আসবো। ধরুন আমি এইটাই রাখলাম। আর এরপরে হচ্ছে এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি থাকে সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে এর সাথে অ্যাটাচ করবেন। আর যদি না থাকে, কানেক্ট অ্যাকাউন্ট থেকে গিয়ে হচ্ছে আপনি ক্লিক করলে আপনার এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করে নিয়ে এর সাথে কানেক্টেড করে দিবেন, যদি ইনস্টাগ্রামেও এই অ্যাডটাকে শো করাতে চান অ্যাট এ টাইম 2 জায়গাতে। তো এখানে আসার পর অ্যাডের সেট আপ, অ্যাড কীভাবে করবেন, সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিয়ে করবেন নাকি ক্যারোজাল করবেন? ক্যারোজাল চিনি তো, স্ক্রল করে করে আসে যেটা সাইডে সাইডে, এটা ক্যারোজাল। সিঙ্গেল ইমেজ, দুইটাই দেখি। আগে সিঙ্গেল ইমেজ করি। সো সিঙ্গেল ইমেজের মধ্যে আমাদের অ্যাড ক্রিয়েটিভের মধ্যে এখান থেকে মিডিয়া থেকে আমরা কী নিব, আমাদের ইমেজ, ভিডিও আর যেটাই খুশি। আমাদের ইমেজ লাগলে ইমেজ, আর ভিডিও লাগলে ভিডিও, আর চাইলে আমরা ভিডিও ক্রিয়েট করতে পারি। এইখানে আমার একটা রেজুলেশন দেওয়া আছে। এখানে আমার টেক্সট অ্যাকচুয়ালি কী আসবে, হেডলাইন, টেলেন, হাবিজাবি, ওয়েবসাইট সব এখানে আমরা দিব একটা একটা করে। তো একদম প্রথম থেকে কাজ করি অ্যাড ক্রিয়েটিভের মধ্যে। আমরা এটাকে কেটে দেই। ওনার পেজের মধ্যে আগে থেকে কিছু ছিল, আমরা পেজটাকেও চেঞ্জ করে নিই। এই পেজটা এখান থেকে কাজ করা যাবে না, আমার আরও 6টা পেজ আছে। সাপোজ আমরা এই পেজের জন্য অ্যাড রান করতে চাচ্ছি, এই পেজের জন্য অ্যাড রান করবো, এবং সিঙ্গেল ইমেজ অ্যাড রান করবো, এবং সিঙ্গেল ইমেজ, হ্যাঁ সিঙ্গেল ইমেজ আর সিঙ্গেল ভিডিওতে আমরা একটা অ্যাড রান করবো। তো আমরা এখান থেকে সিলেক্ট ইমেজে আসি। সিলেক্ট ইমেজ থেকে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্ট থেকে হচ্ছে ইমেজ অ্যাড করতে পারি, আবার চাইলে আমরা আপলোডও করতে পারি। এখান থেকে আপলোড করে আমার ডিভাইস থেকে আপলোড ইমেজ করে আমরা ইমেজগুলোকে নিয়ে নিতে পারি। আর আমার এখানে আগে থেকে বাই ডিফল্ট কিছু ইমেজ আছে, এগুলো এখানে আছে যেগুলো আমি অ্যাড রান করার জন্য কাজে লাগাইছিলাম। সো মনে করেন আমরা আগে কিছু ইমেজ ডাউনটা ইমেজ আগে একটা আপলোড করি। আমরা সিঙ্গেল ইমেজ যেহেতু করতেছি, সিঙ্গেল আমরা 3টা নামাই, সেই জন্য আমরা ক্যারোজাল ইমেজ ইউজ করবো। তো ক্যারোজাল অ্যাড রান করবো, সেই জন্য লাগবে। সো আমি আপাতত এই ইমেজটাকে নেই এখানে। এই হচ্ছে আমাদের ইমেজটা এখানে আপলোড কমপ্লিট। এই ইমেজটা সিলেক্ট করলাম এবং ইমেজটা, এটা আর্নিং, কারণ এটা ইমেজের সাইজ অনেক ছোট। আমরা হায়ার রেজলিউশন ইউজ করবো। মিনিমাম ইমেজের সাইজ 1080x720 রাখা ট্রাই করবেন। এর নিচে হইলে এই আর্নিংগুলো আসে। এই যেমন এটা রিজেক্টেড, কারণ এটা অনেক সাইজ অনেক ছোটো ইমেজ, এই জন্যে। কন্টিনিউ করি। এ হচ্ছে আমাদের ইমেজ আসছে। এরপরে হচ্ছে আমার প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সটের মধ্যে হচ্ছে আমাদের উপরে তো কন্টেন্ট থাকে, রাইট? যে ল্যাপটপের এটা আমাদের কনফিগারেশন আছে। সো এইগুলো হচ্ছে আমরা এখানে লিখবো। সো আমরা একটা কন্টেন্ট নেই, সাপোজ যাচ্ছি হচ্ছে সো ধরেন আমাদের এই ল্যাপটপ রিলেটেড ইমোজি সার্চ করার অপশন মেবি এখানে এই যে ল্যাপটপ নিয়ে ইমোজি এখানে দেওয়া আছে, এটা হচ্ছে ল্যাপটপের ইমোজি। সো ল্যাপটপে যাই, এটা নেই এটাকে। সো এটাকে সিলেক্ট করেন। যেখানে যেভাবে ইমোজি ইউজ করতে চান সেগুলো এখান থেকে নিয়ে এসে আপনার ওটাকে অ্যাড কপিটাকে সুন্দর করতে পারেন। করে মনে করেন এটা হচ্ছে আমাদের টেক্সট, ক্যাজুয়ালি এটা আমাদের অ্যাড কপি টেক্সট, প্রাইমারি টেক্সট। এই টেক্সটটাকে এইখানে প্রাইমারি টেক্সটের মধ্যে এই জায়গার মধ্যে রেখে দিব।
সেখানে বাই ডিফল্ট ডেমি টেক্সট দেওয়া আছে, আমরা এটা এখানে প্রাইমারি টেক্সটটাকে অ্যাড করি। প্রিভিউটা অফ করা আছে, আমরা প্রিভিউটাকে অন করে রাখি, সেক্ষেত্রে আমাদের দেখতে কেমন হচ্ছে সেটা এখানে দেখায় দিবে। এখানে হচ্ছে আমার টেক্সট দেওয়া কমপ্লিট। হ্যাঁ, ইমোজি ওটা এখান থেকে জাস্ট কপি করেন স্যার, এখান থেকে টান দিয়ে কপি করলেই হয়ে যাবে। এই যে ব্যাকে এটা স্যার getimoji.com। এভাবে আসে নাই, জাস্ট নর্মাল হোম পেজে থাকেন, হোম পেজে থাকেন, হোম পেজে অনেক আছে, অনেক। তো এইখান থেকে আমরা চাইলে ইমেজটাকে আমরা এইখান থেকে যে প্রাইমারি টেক্সট দিলাম, এখন ইমেজ যেটা দিলাম, ইমেজটা এখানে প্রায় আমরা যে প্ল্যাটফর্মগুলো ইউজ করছিলাম প্রায় এখানে প্রায় 10টা প্ল্যাটফর্ম ইউজ করছিলাম, যে 10টা প্লেসমেন্টের মধ্যে দেখাবে। 10টা প্লেসমেন্টের জন্য ইমেজের কোয়ালিটি আলাদা আলাদা, ইমেজের সাইজ আলাদা আলাদা হয়। ইনস্টাগ্রামে ডেফিনেটলি ল্যান্ডস্কেপ ইমেজ দেখায় না, ইনস্টাগ্রামে স্কোয়ার ইমেজ শো করে। আমরা চাইলে ইমেজটাকে ওই প্রত্যেকটা প্ল্যাটফর্ম ওয়াইজ এখান থেকে এডিট মিডিয়া থেকে গিয়ে হচ্ছে আমরা এডিট করে নিতে পারি। যে এটা হচ্ছে অরিজিনাল, ভার্টিক্যালের জন্য হচ্ছে কীরকম রাখবে এরকম, আমরা চাইলে এটাকে ক্রপিং করে কোথায় রাখবো রাখতে পারি। ভার্টিক্যালের জন্য আমরা কতটুকু দেখাবো ইমেজ ক্ষেত্রে, বা আমার স্কোয়ারের জন্য অ্যাকচুয়ালি ইমেজ কতটুকু রাখবো সেটা যদি ছোটো বড়ো করতে হয় আমরা এখান থেকে ছোটো বড়ো করে এটাকে সেভ করতে পারি। প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য এখানে আছে, হরাইজন্টাল হচ্ছে এটা আছে, সাপোজ হরাইজন্টালের মধ্যে আমরা এটাকে একটু ছোটো করতে পারি, এটা থাকবে হরাইজন্টালের মধ্যে। এই তো এখান থেকে আমরা ক্রপিংয়ে আসতে পারি, এবং এখান থেকে আমাদের এটা হচ্ছে মোবাইলের জন্য, আর প্রত্যেকটা ফিড এখানে দেওয়া আছে, মোবাইল মার্কেট প্লেস, ডেস্কটপ মার্কেট প্লেস, ইনস্টাগ্রামের জন্য কীভাবে দেখাবে প্রত্যেকটা প্রিভিউ আপনি এখানে দেখেন, দেখে দেখে আপনার মতো করে ঠিক করে সেভ দেন। আমার এটা টেক্সটটা চলে আসবে, সমস্যা নেই, একটু একটু পরেই চলে আসবে। সো না, একটা ইমেজও নিজের মতো করে করে নিবে, ওই যে আমরা ডাইনামিক করে দিচ্ছি উপরে অপশনটা, ও নিজের মতো করে ডাইনামিকলি ও করে নিবে। এখানে প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য আলাদা আলাদা করা আছে। সো আমরা ডেস্টিনেশন লিঙ্কটা দিলে ইমেজটা এখানে চলে আসবে, সমস্যা নেই। আমরা আগে শেষ করি। সো আমাদের প্রাইমারি টেক্সট কমপ্লিট। প্রাইমারি টেক্সট কমপ্লিট হওয়ার পর এখানে হচ্ছে অপশন, আপনি চাইলে আরও যদি টেক্সট দিতে হয়, প্রাইমারি টেক্সট ইউজ করতে হয়, আরও ইউজ করতে পারেন, আপনাদের অ্যাডিশনাল আরও টেক্সট ইউজ করতে পারেন। সো অ্যাড এ ওয়েবসাইট ইউআরএল, আপনার যদি ওয়েবসাইট থাকে দেন আপনি এটাকে চেকমার্ক রাখবেন। আপনি যদি মনে করেন যে ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আপনার এখানে ওয়েবসাইট রাখার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, ওয়েবসাইটে ক্লিক করেন, এগুলো ভেরিফাইটা কমপ্লিট করুক। এখানে ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার হেডলাইন অ্যাকচুয়ালি কী হবে। সো আমার ডেফিনেটলি যে নিচের দিকে একটা হেডলাইন থাকে অ্যাডের, এই নিচের দিকে একটা হেডলাইন থাকে, এই হেডলাইনটা হচ্ছে আমরা এখানে বানাইতে পারি। এখন এই হেডলাইন বানানোর 2-4টা পদ্ধতি আছে। এক, আপনার কম্পিটিটররা কী করতেছে, যে সকল পেজ অলরেডি কম্পিটিটর হিসাবে আছে তারা কি করতেছে চেক দেন, তারা কী কী হেডলাইন লিখতেছে, কী কী অফারভাবে লেখে ওইটা বানান। আইদার ক্লায়েন্ট আপনাকে দিবে হেডলাইন, বা ক্লায়েন্ট আপনাকে বলবে আমাকে ওইভাবে হেডলাইন বানায় দেন, আপনি যেহেতু এড এক্সপার্ট। এছাড়া আমরা একটা সফটওয়্যারের হেল্প সার্ভিসে লগ ইন, প্ল্যানে আসি, টেমপ্লেট, এখানে আমরা এইগুলো ক্রিয়েট করতে পারি। আমি চাইলে ব্লগ পোস্টে আইডিয়া ক্রিয়েট করা, ব্লগের ইন্ট্রো পার্ট ক্রিয়েট করা, প্রোডাক্ট ডেসক্রিপশন বানানো, এর বাইরে ফেসবুকের হেডলাইন, ফেসবুক যে প্রাইমারি টেক্সট আমরা লিখলাম, প্রাইমারি টেক্সট, গুগল অ্যাডের জন্য হেডলাইন, গুগলের জন্য কাজ করা, অ্যামাজনের জন্য কাজ করা বলেন, ইভেন তো এটা দিয়ে আমরা ইউটিউবের স্ক্রিপ্ট, ইউটিউবের আউটলাইন, ইউটিউবের ভিডিওর হেডলাইন, দেন আমরা এসইওর কাজও করতে পারি, সব কাজ এটাতে করতে পারি। তো আমরা এই চাইলে এইটার থ্রুতে হচ্ছে যদি খুব বেশি আইডিয়া না থাকে, প্রোডাক্ট রিলেটেড কিছু ডেসক্রিপশন দিয়ে দিলে হয়ে যাবে, বা যদি কনসেপ্ট বাংলায় আসে তাহলে এটা ইউজ না করাটাই ভালো। আপনার হেডলাইন কন্টেন্ট যদি বাংলায় লিখতে হয়, এটার কোনো হেল্প আপনি পাবেন না, এটা ইংরেজির জন্য। সব কিছু যদি ইংরেজিতে থাকে সেক্ষেত্রে জার্ভিসটা আপনি ইউজ করতে পারেন। জার্ভিসের 2টা ভার্সন, একটা হচ্ছে conversionpro.ai আর হচ্ছে jarvis.ai। conversionpro.ai এর আপডেট ভার্সন হচ্ছে জার্ভিস এআই, মানে কনভার্সন এআই যে কাজ করে তার থেকে আরও বেটার কাজ করে জার্ভিস এআই, একই কোম্পানির, দুইটাই পেইড। 2021 যদি ফ্রি খোঁজেন স্যার তাইলে আর হবে না, 14 সালে ছিল অনেক ফ্রি রিসোর্স, এখন নাই। আমার পিছনে দেখাচ্ছি কার আইডি হবে বলেন?
এই যে এদের যে সার্ভিসগুলো, এদের একটা রেস্ট্রিকশন থাকে যারা গ্রুপ বাই টুল সেল করে, একসাথে 2 থেকে 3টা পিসি মানে 3জন ইউজ করতে পারবেন না, 3জনের বেশি ইউজ করতে পারবেন না, করলে ব্লক করে দিবে, কারণ তাদের মধ্যে ওইভাবে রোবোটিক স্ক্রিপ্ট তাদের বানানো থাকে, তো আপনি ইউজ করতে পারবেন না 3জনের বেশি। আর আমি এখন ঢুকছি, আপনার কাছে অ্যাক্সেস থাকলেও আপনি এখন ঢুকতে পারবেন না, অ্যাট এ টাইম একজনের বেশি অ্যাক্টিভ পিপল থাকতে পারে না। আর তখন নেবেন। তারপর হচ্ছে হেডলাইন। তো আমরা একটা শর্ট হেডলাইন লিখি এখানে, এটাকে উপরে তুলে নিই হেডলাইন। কারণ হেডলাইন দিলাম যে 50%। এখানে আমরা যা লিখছিলাম উপরে প্রাইমারি টেক্সটে যা লিখছি এবং এই হেডলাইনে যা লিখছি, এইটা এই পাশে এখন চলে আসছে। ওয়েবসাইটের নাম amravin.com, যেটা দিছি আমাদের টেক্সট এবং 50% ডিসকাউন্ট অন সেল অ্যান্ড 0% ইন্টারেস্ট, 6 মান্থ EMI। বুঝা গেছে? তো এইভাবে একটা পিপল আমার অ্যাকচুয়ালি দেখবে, এবং আমি যে সি মোডে ক্লিক করি এইভাবে পুরো অ্যাডটা আসতেছে। বুঝা গেছে স্যার? এটা হচ্ছে মোবাইল ভার্সনের জন্য। এখন স্টোরিতে কেমনে দেখাবে, স্টোরিটা এখানে দেখি। আমাদের একটা স্টোরিতে 2-3 ভাবে দেখাবে, 3 বা 2 ভাবে দেখাবে। তার মধ্যে একটা হচ্ছে এরকমভাবে দেখাবে স্টোরির মধ্যে। আবার আরেকটা স্টোরি দেখাতে পারে, প্রিভিউটা এখান থেকে অন করেন উপর থেকে। ইউরএল দিতে হবে, ইউরএল দিলে চলে আসবে। আমি দেখেন আমি আবার দেখাচ্ছি, রাখেন ওইভাবেই রাখেন, আগে এটা দেখে শেষ করেন। যে এখানে আরেকটা মডেল যেটা হচ্ছে আমাদের দেখতে পারি বিভিন্ন আর্টিকেলের মধ্যে যখন মানে বিভিন্ন কন্টেন্ট পড়তেছি, কন্টেন্টের মধ্যে যখন আমার একটা শো হবে তখন এরকম শো হবে, স্পন্সরড দেখতে এরকম হবে। বুঝতে পারছি? একটা এইভাবে শো হবে। এখন আসেন এইখানে, এই যে আপনার যেটা আসতেছে না কই, এটা হচ্ছে আপনি এখানে যে ওয়েবসাইট ইউআরএল এখানে একটা ওয়েবসাইট ধরায় দেন, লাইক দ্যাট google.com রাখেন, দেখবেন চলে আসছে প্রিভিউ। আসবে না? ওয়েবসাইট তো ডেফিনেটলি লাগবে, আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতেছেন না, তো কোথাও না কোথাও তো যাবে এই ব্যক্তি। এরপর সে ডেসক্রিপশন, এই দেখেন এইটার নিচে হেডলাইনের নিচে আমরা একটু অন্যটাতে যাই, ফিডে আসে। হ্যাঁ, এটা দিলেও হবে। এইখানে এইটার নিচে আরেকটা অ্যাডিশনাল আমরা ডেসক্রিপশন লাগাইতে পারি এই জায়গাটার মধ্যে। সো এইটা করার জন্য আমরা এখানে ডেসক্রিপশনে আসি, অপশনাল, এবং আমি লিখলাম যে বেস্ট সেল। লিখতে পারি, পরে চলে আসবে। আর এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়েবসাইট ইউআরএল, এটা হচ্ছে আপনার যেখানে যাবে সেটা, ঠিক আছে? আপনি চাইলে ডিসপ্লে এখানে লিঙ্ক দিতে পারেন, যে লিঙ্কটা হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনার অ্যাডের মধ্যে শো করাতে চাচ্ছেন, এটা অপশনাল, চাইলেও দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। এরপর হচ্ছে কল টু অ্যাকশন, নিচের দিকে দেখেন যে আমাদের এই যে লার্ন মোর একটা বাটন আছে, এটা হচ্ছে আমাদের কল টু অ্যাকশন বা বাটন, সিটিএ বলে, কল টু অ্যাকশন বা সিটিএ বাটন, সিটিএর ফুল মিনিং হচ্ছে কল টু অ্যাকশন। কোনো ক্লায়েন্ট তার ডেসক্রিপশনে বলে দিবে সিটিএ বাটন উইল বি অমুক, সিটিএ উইল বি, দ্যাট ইজ কল টু অ্যাকশন। এই কল টু অ্যাকশন অ্যাকচুয়ালি কী হবে সেটা হচ্ছে বুক নাও, কন্ট্যাক্ট আস, ডাউনলোড, সি মেনু, এরকম। আর আপনি যদি অ্যানাদার অপশন ইউজ করতে চান সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে অ্যানাদার অপশন ইউজ করতে পারেন, এখানে দেওয়া আছে। এখন যেটা দরকার সেটা এখানে আপনি বসায় দেন, লাইক দ্যাট আমরা দিচ্ছি বুক নাও আর অ্যাপ্লাই নাও। মেসেজ করার অপশন তো এমনিতেই পাবে স্যার। এই হচ্ছে একটা নর্মালি একটা একদম বেসিক লেভেলে একটা অ্যাড রান ক্রিয়েট করার কাজ। এখানে বলে দিচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা নাই, সো এইটার সমস্যা নেই, আমরা যখন পাবলিশে যাবো পেমেন্ট মেথড আমরা অ্যাড করে দিব, বাট এই হচ্ছে আমাদের কাজ। এখন যদি আমরা পাবলিশ করি, আগে ও ক্যাম্পেইনকে পাবলিশ করবে, তারপর হচ্ছে অ্যাড সেট পাবলিশ করবে, তারপরে অ্যাড পাবলিশ করবে।
তার আগে হচ্ছে আমার পেমেন্ট মেথডটা সেট আপ করতে হবে এখানে। সো পেমেন্টের জন্য এটা হচ্ছে আমার কারেন্ট লোকেশন, আর হচ্ছে আমার ডলার মেথড আর কারেন্সি যেটা দিয়ে আমি হচ্ছে পেমেন্ট করব, সেভ দিলাম। এখানে হচ্ছে আপনার পেমেন্ট মেথড রান করার। আপনার লোকেশন যদি ইউএস বেসড হয়, এখানে দেখেন লোকেশন আর কারেন্সি, বিশেষ করে লোকেশনের ক্ষেত্রে কারেন্সি ফ্যাক্ট না, লোকেশন যদি ইউএসএ হয় আপনি পেমেন্ট করার জন্য 4টা অপশন পাবেন। অ্যাডের জন্য ক্রেডিট মানে লোন যেটা বলে, ফেসবুক নিজে এখন লোন দেয়, ক্রেডিট দেয়। সো লোন, অনলাইন ব্যাঙ্কিংয়ের জন্য আমেরিকাতে এই কয়েকটা প্ল্যাটফর্ম অ্যাভেলেবেল আছে, পেপ্যাল আর হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড। বাংলাদেশের জন্য শুধুই ক্রেডিট কার্ড। যদি আপনার লোকেশন বাংলাদেশ থাকে সেক্ষেত্রে একটা অপশন পাবে শুধু ক্রেডিট কার্ড। সো কান্ট্রি ওয়াইজ এটা ডিপেন্ড করে পেমেন্ট মেথড কী হবে। এখন আপনার পেমেন্ট মেথড এই 4টার মধ্যে যেটা হওয়া দরকার সেটা দিবেন সিলেক্ট করে। ধরুন আমার ডেবিট আর মাস্টার কার্ড। সো নেক্সট এখানে আমি আমার কার্ডের ডিটেলগুলো দিয়ে দিব। এখন বিডিটিতে থাকে না স্যার, আপনি যখন ডুয়েল কারেন্সি নেবেন ওটা ডলারে এন্ডোজ করা থাকে। আপনি বাংলাদেশে টাকা জমা দিবেন বাংলা টাকা, বাট এটা কনভার্ট হয়ে ইউএসডিতে চলে আসবে। হ্যাঁ, আপনার এইখানে চলে আসছে ডিরেক্ট, এখানে চলে আসছে। ওই আপনার কান্ট্রি আগে থেকে সেট আপ করা ছিল, এই জন্য আর ওটা ধরে নাই। হ্যাঁ, চেঞ্জ করতে পারবো, ওইটা সমস্যা নেই। ওইটা আমরা সেটিং থেকে চেঞ্জ করে ফেলতে পারবো, বিজনেস সেটিং থেকে আমরা কান্ট্রি সব চেঞ্জ করে ফেলতে পারবো, সমস্যা নেই। আপাতত আপনাদেরটাই নিবে, এরপরে চাইলে আপনি চেঞ্জ করে ফেলতে পারেন। এডিট থেকে আপনি চেঞ্জ করতে পারেন আপনার লোকেশন। লোকেশন আপনি বাংলাদেশ রাখেন, বাট কারেন্সি ইউএস ডলার রাখেন, সমস্যা নাই। আমি আমার জন্য, আমার ক্লায়েন্টের জন্য সুবিধা হয় আমার কাজ করতে, আমি আমেরিকা রেখে দিছি এয়ার অ্যাকাউন্ট থেকে। এটা আমার সুবিধার জন্য আমি রাখছি। বাট বারবার চেঞ্জ করতে পারবেন না, যেটা রাখবেন ফিক্সড রাখবেন, কোনো ইফেক্ট দিবে না। কারেন্সি ইউএসডিতে রাখবেন, বাংলাদেশ রাখেন কান্ট্রি, কোনো সমস্যা নাই, বাট বারবার যেন চেঞ্জ না হয়, দ্যাটস ইট। কারেন্সি ডলার রাখবেন, হ্যাঁ তাইলেই হয়ে যাবে। না তাহলে কোনো সমস্যা নাই, বাট কারেন্সিটা ডলার রাখেন। যেমন আমি ইউএসএ কান্ট্রি ইউএস এবং কারেন্সি ডলার রাখছি, বাট টাইম কিন্তু আমার বাংলাদেশি রাখছি। বাট আমি আমেরিকা রাখার কারণ হচ্ছে আমেরিকাতে অনেকগুলো মেথড পাচ্ছি আমি পেমেন্ট করার। তো ক্লায়েন্ট যদি অনেকে বলে যে আমাকে মেথড এই কটা লাগবে, আমি হয়তো এই মেথডটা ইউজ করতে পারতেছি। কারণ আপনি বাংলাদেশ যদি কান্ট্রি রাখেন সেক্ষেত্রে আপনি পেমেন্ট মেথড একটাই পাচ্ছেন, সেটা হচ্ছে ডেবিট আর ক্রেডিট কার্ড, বাকি 3টা পাচ্ছেন না আপনি। বাট আমি যখন ইউএসএ ইউজ করতেছি আমি পেপাল, অনলাইন ক্রেডিট আর ডেবিট কার্ড 4টাই পাচ্ছি। এখন অ্যাকাউন্ট থাকুক বা ক্লায়েন্টের হয়তো বা এখানে অ্যাকাউন্ট থাকতে পারে, ক্লায়েন্ট যদি বলে যে তোমার অ্যাড অ্যাকাউন্ট ইউজ করো, আমি তোমাকে পেমেন্ট করতেছি, সো আমি তো ইজিলি তার সাথে এখন আমি ইন্টারাক্ট করতে পারতেছি। বলেন। হ্যাঁ, আমি অ্যাড রান করাচ্ছি, আমি তো অ্যাড রান করানোর আগে আমাকে আমার অ্যাড ম্যানেজারে টাকা রিচার্জ করতে হবে না দরকার নাই। এই যে অ্যাড রান করছে এখন চাইলে এখনই এটা দিতে পারি। আমার যত টাকা দিয়ে অ্যাড রান করাবো তত টাকাই আমি আমার ক্রেডিট কার্ড থেকে ট্রান্সফার করতে পারবো। এখানে ট্রান্সফারও করতে হয় না, আপনি ক্রেডিট কার্ড অ্যাড করে রাখবেন, যেই ডলার আপনি রাখছেন 1 মাসে অত ডলার আপনার কাছে কেটে নিয়ে যাবে। আপনার এত ডলার শুধু এনশিওর করবেন আপনার কার্ডের মধ্যে ডলার আছে। এখানে ব্যাপারটা এমন না যে রিসার্চ করে রাখতেছেন, ব্যাপারটা এমন না। এমন শুনেছি যে অনেকে অ্যাড ম্যানেজার কোনো কারণে ফেসবুক ভায়োলেশন হওয়ার কারণে, টার্মস ভায়োলেশন হওয়ার কারণে অ্যাড ম্যানেজার ব্লক বা অ্যাড ম্যানেজার সাসপেন্ড করে দিয়েছে। তখন ওনার টাকাও গেল। টাকা যাবে না তো, টাকা যাবেই না, কারণ ও তো বাড়তি আপনার কাছে নিবে না। আপনি একদিনের 1 ঘন্টার অ্যাড রান করবেন, 1 ঘন্টার টাকা আপনার কাছ থেকে কাটবে। আচ্ছা আচ্ছা, মানে এই ব্যাপারটা এমন না যে আমি $500 অ্যাড রান করলাম 1 মাসের জন্য, তো কার্ড দেওয়ার সাথে সাথে $500 নিয়ে গেল, আস্তে আস্তে করবে, ব্যাপারটা এমন না। তাইলে ব্যাপারটা হচ্ছে যে 2 দিনে অ্যাড রান করছেন, $100 খরচ গেল, আপনার অ্যাড অ্যাকাউন্ট নষ্ট হইলো, $400 তো লস। এটা তো সম্ভব না, কখনোই না। আপনার এখানে কারেন্টলি আপনি শুধু মাথায় রাখেন এটা, আমার অ্যাড রান হচ্ছে $500, আমার ক্রেডিট $500 আসছে কিনা। ও 1 মাস চালাবে, ওইখান থেকে প্রতিদিনের খরচ প্রতিদিন ও নিজের মতো নিয়ে ডিডাক্ট করে নিবে, ডেলি খরচ ডেলি কেটে নিবে। আপনার অ্যাড 2 ঘন্টা চলার পর বন্ধ হয়ে গেছে, শেষ। বুঝতে পারছেন? তাহলে স্যার ইউএসএ রাখাটাই বেটার আমার কাছে বেটার, এখন আপনার উপর ডিপেন্ড করে। যে ক্লায়েন্ট আসবে সে বলবে আপনি বলে টাকা, আর কখনোই ক্লায়েন্ট যদি বলে তোমার মাস্টার কার্ড আছে তুমি টাকা দিয়ে দাও, আমি তোমার পরে দিচ্ছি, আপনারটা দেন আমি করে দিচ্ছি, পরে থাকে কখনোই না। তখন পরে থাকবে। হ্যাঁ, আচ্ছা
আমার কার্ডের নাম হচ্ছে হ্যাঁ দেখাই আপনাদের 33806558 এটা তো দেখেই বলছেন না এই হচ্ছে বাকিটা সিবিসি দিয়ে দিবেন সিবিসি আপনার 3 ডিজিট সিবিসি দেওয়ার পর কমপ্লিট ঠিক আছে তো ধরেন আমি তারপরও আরও আছে তো হ্যাঁ 1000 ডলার এখনো আছে শুধু এনরোজ করা টোটাল ব্যাংকে আছে $45,000 শুধুমাত্র আমার নিজের কামাই লাস্ট 6 মাসের কামাই এটা হ্যাঁ এই হচ্ছে কার্ড সাকসেসফুলি অ্যাড করা কমপ্লিট তারপর আপনার বিজনেসের নাম এগুলো সব অ্যাড করে কাজগুলো করে ফেলবেন বাট এইটা আমরা এখন যাচ্ছি না আগে অ্যাড সেট আপটা দেখবো লাঞ্চের পরে টোটাল আপনারা কমপ্লিট করবেন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ওইখানে এই কার্ডটা অ্যাড করে এই টোটাল বিজনেসটা আমরা সেট আপ করবো ওইখান থেকে এই জায়গা থেকে না করে ওই জায়গা থেকে করবো তাহলে ক্লায়েন্টের জন্য করতে গেলে আপনার জন্য সুবিধা হবে সো আজকের মতো এতটুকুই থ্যাংক ইউ